দেখুন, আমাদের ইনভেস্টিগেশন যেটুকু এগিয়েছে তাতে এটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে কুশলবাবুর ভুবনেশ্বর যাওয়ার জন্য ফ্লাইট ধরার কথা ছিল বিকেলবেলা। এখন প্রশ্ন হচ্ছে, উনি সেটা আপনাদের কাছে গোপন করে গেলেন কেন? উনি সকালবেলার ফ্লাইট ধরবেন বলে বেরিয়ে গেস্ট হাউসে চলে গেলেন কেন? যদি বা গেস্ট হাউসে গেলেন, সেখানে একজন মহিলা তার সাথে দেখা করতে। আপনার কি কখনো মনে হয়েছে আপনার স্বামীর স্বভাবে, আচার আচরণে, যে উনি অন্য কোনো মহিলার প্রতি আসক্ত? মিতুল, ও মিতুল, কি এত ভাবছিস মা? দেখ, ওপরওয়ালার ভাবনা চিন্তার উপর তো আমাদের কারো হাত নেই। আমরা শুধু তার কাছে প্রার্থনা করতে পারি, তাই না? কুশল গেস্ট হাউসে কেন গেল? ও মিথ্যে কথা কেন বললো যে ওর ভুবনেশ্বরে যাবার ফ্লাইট সকালবেলা? দেখ মা, পুলিশ তদন্তের জন্যে, কেসটাকে সাজাবার জন্যে এরকম অনেক কথা বলবে। এই অবস্থায় ওদের কথায় বিভ্রান্ত হলে চলবে না। তুই, আমরা কেউই তো আসল সত্যিটা কি সেটা জানি না মা। মা, পুলিশ তো আর মিথ্যে কথা বলবে না। একজন মহিলা ওর সঙ্গে গেস্ট হাউসে দেখা করতে গিয়েছিল। ওর অফিসের লোকজন, ওর স্টাফেরা সবাই বলেছে ওর ফ্লাইট বিকেলে ছিল। হ্যাঁ, সেরকমই তো, কিন্তু কুশল কি তাহলে অন্য কোনো মেয়েদের সঙ্গে গোপনে সম্পর্ক রাখতো? যে মা, আমি সবকিছু সহ্য করতে পারবো, আমি সব মেনে নিতে পারবো, কিন্তু কুশল যদি মিথ্যাবাদী হয়, অবিশ্বাসী হয়, চরিত্রহীন হয়, তাহলে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যে মা, আমি কিন্তু তাহলে নিজেকে শেষ করে দেবো। আমি কি একটাও কথা বলবি না? কি আজেবাজে কথা বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? একটা ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তুই না জেনে না বুঝে কি সব বলে যাচ্ছিস? কেন ওকে দোষ দিচ্ছিস? ও ঠিক হয়ে যাবে না? ও ঠিক হয়ে ফিরে আসবে। ওকে তো আমার সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। যে মা, ও ঠিক ফিরে আসবে। ওর তো আমার কথাগুলোর উত্তর না দিয়ে কিছুতেই চলে যেতে পারে না। যে মা, নিজেকে নির্দোষ প্রমাণ করতে ওর ঠিক ফিরে আসবে। যে মা,